রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার চলে এলাম সম্পূর্ণ অন্যরকমভাবে একটি কাঁচকলার রেসিপি শেয়ার করব বলে। আশা করি এই কাঁচকলার রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি তোমরা শেষ অবধি দেখতে থাকো। প্রথমেই আমি 3টে কাঁচকলা এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম আর একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে। প্রথমে এবার আমি কাঁচকলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা আর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা বাটা আর দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস। এবার সামান্য জল দিয়ে সমস্ত উপকরণটা শুকনো শুকনো করে মেখে নিতে হবে। কর্নফ্লাওয়ার, ময়দা আর এই কাঁচকলাটাকে শুকনো শুকনো করে মেখে নিয়ে এই দেখো আমার কিন্তু সমস্ত উপকরণ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি প্রথমে কড়া বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেলে আমি কড়াতে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে কাঁচকলার পকোড়াগুলোকে ভেজে নেব। লাল লাল করে কাঁচকলার পকোড়াগুলো আমি ভেজে নেব। এই কাঁচকলার পকোড়াগুলো কিন্তু শুধু খেতেও দারুণ লাগছিল, আর যখন ভাজা হয়ে গেছিলো কিন্তু বোঝাই যাচ্ছিল না যে এটার মধ্যে কাঁচকলা আছে। তোমরা এই রেসিপিটি একদিন ট্রাই করে দেখো। এটা কিন্তু একটি অসাধারণ রেসিপি, নতুনত্ব একটি কাঁচকলার রেসিপি। দেখো কথা বলতে বলতে কিন্তু কাঁচকলাগুলো আমার ভাজা হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। বাকিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে একটুখানি কষিয়ে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার সবজিটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব এক এক করে এর মধ্যে মশলা। দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস আর দিলাম 2 চামচ টমেটো সস। এবার সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি 1 বাটি জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এবার সেই জলটা দিয়ে দেবো কড়াতে। এখন আমি সমস্ত উপকরণ আবার ভালো করে একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এখানে কিন্তু জলের খুব বেশি প্রয়োজন হবে না, কারণ যেহেতু এটা চিলি কাঁচকলাটা আগে থাকতেই যখন ভেজেছি সিদ্ধ হয়ে গেছে। এটা শুকনো শুকনো হলেই কিন্তু বেশ ভালো লাগবে খেতে। দেখো ঝোলটা যখন ফুটে উঠবে আমি দিয়ে দেবো ভেজে রাখা কাঁচকলাগুলো। দিয়ে একটু নেড়েচেড়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ভিনেগার। রেসিপিটি কিন্তু আমার পুরোপুরি রেডি, আর দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার সবজিতে ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। কাঁচকলার রেসিপি কিন্তু আমার পুরোপুরি রেডি। এই চিলি কাঁচকলার রেসিপি কিন্তু দারুণ একটি রেসিপি, একদম অন্যরকম। তোমরা একদিন হলো এই রেসিপিটি ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কাঁচকলার রেসিপিটি কেমন হয়েছিল। আর এই রেসিপিটি রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে খেতে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।